কোটা আন্দোলনকে পুঁজি করে সারা ঢাকায় যে সহিংসতা চালিয়েছে দুষ্কৃতিকারীরা তা একটু একটু করে বের হতে শুরু করেছে। রাজধানীর সেতু ভবনে ভাঙচুর আর আগুন দিয়েই ক্ষান্ত হয়নি। রাতের আঁধারে রীতিমতো লুটপাট চলেছে আর শলা পরামর্শ করেই চলেছে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। দর্শক, তার বেশ কিছু ছবি এসেছে নিউজ 24 এর কাছে। দিনের শুরু থেকেই সেতু ভবনের সামনের রাস্তার নিয়ন্ত্রণ নেয় হামলাকারীরা। বেশভূষা আর বয়স বিবেচনায় তাদের অধিকাংশই যে শিক্ষার্থী নয় তা সহজেই অনুমেয়। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই শুরু হয় হামলা। প্রথমে ইটপাটকেল ছুঁড়ে তারপর মাতে আগুনের খেলায় এক এক করে টেনে বের করে জ্বালিয়ে দেওয়া হয় মোটরসাইকেল, পার্কিংয়ে থাকা গাড়ি, তারপর ভবনটিতেও আটকা পড়ে কয়েকশো কর্মী। ফায়ার সার্ভিসের কর্মীরা ভয় পেয়ে চলে যাচ্ছে। মোবাইলে ভিডিও রেকর্ড করতে দেখে ইট ছোড়া হয় আশেপাশের ভবনেও। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আগুন নেভাতে এলে হামলার শিকার হয়ে ফিরে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অন্ধকার নামতেই বাড়তে থাকে তাণ্ডব। পুড়িয়ে দেওয়া হয় সেতু ভবনের সামনে থাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজায়। রাত বাড়লে এলাকার চিত্র হয় আরো ভয়াবহ। শুরু হয় হরিলুট। ফ্রিজ, আলমারি সহ ব্যবহৃত নানা পণ্য লুট করে নেয় শর্টস, লুঙ্গি পরা কিশোর যুবকরা। খুলে নেওয়া হয় রোড ডিভাইডার, পুলিশ বক্স। রীতিমতো ভাগবাটোয়ারা চলে ভাঙ্গারির দোকানে বিক্রয়যোগ্য লোহার রড। ধ্বংসযজ্ঞ চালাতে রীতিমতো শলা পরামর্শ চলে হামলাকারীদের। রাস্তায় গোল হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ফের ছড়িয়ে যায় চারিদিকে। এর পরের চিত্র সবারই দেখা ও জানা। সেতু ভবন সহ ক্ষতিগ্রস্ত অন্যান্য কার্যালয় কবে খুলবে তা এখনই বলতে পারছে না সরকার। নাহিদ হোসেন, নিউজ 24।